নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি তা এক অনুরাগী পাঠিয়েছেন, যিনি তার পরিচয় গোপন রাখতে চেয়েছেন। তাই আমি তার অনুরোধে গল্পের প্রধান চরিত্রদের নাম পরিবর্তন করে বলবো, কিন্তু তাদের অনুভূতির গভীরতা, তাদের সম্পর্কে টানাপড়েন সবটুকু সততার সাথে আপনাদের সামনে তুলে ধরব। শুধু এটুকু জেনে রাখুন, এই গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে এমন এক অনুভূতির জন্ম নিয়েছিল যা সমাজের চোখে ছিল শুধু পাপ, শুধু নিষিদ্ধ। কিন্তু তাদের হৃদয়ে তা ছিল জীবনের চেয়েও বড়, ভালোবাসার চেয়েও খাঁটি। আর হ্যাঁ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি শুনতে হবে। খুব সহজ, তাই না? গল্পের শুরুটা খুব সাধারণ, আমাদের দেশের ৮-১০টা পরিবারের মতোই। শান্ত, স্নিগ্ধ, নিস্তরঙ্গ জীবন। দক্ষিণ কলকাতার এক মাঝারি আকারের ফ্ল্যাটে বাস করত ওরা, মানে মিতালি আর তার স্বামী অনেক। অনেক এক বহুজাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, সুদর্শন, সুশিক্ষিত আর নিজের জগতে মগ্ন। মিতালির বয়স ৩০-এর কোঠায়, সংসার, অনেক আর তাদের ছোট্ট মেয়ে রিয়া, এই নিয়েই ছিল তার জগৎ। মিতালি নিজেও বুদ্ধিমতী, গৃহকর্মে নিপুণা আর অনেকের প্রতি গভীর অনুরাগী। ওদের দাম্পত্য জীবন বাইরে থেকে দেখলে ঈর্ষা করার মতো, কোনো অভাব নেই, কোনো অভিযোগ নেই। কিন্তু মনের গভীরে কোথায় যেন একটা শূন্যতা ছিল। অনেক নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকত যে মিতালির জন্য সেভাবে সময় পেত না। মিতালির অনুভূতিগুলো, তার মনের কথাগুলো অনেকের কাছে পৌঁছাত না। সে যেন এক অদৃশ্য দেয়ালের ওপরেই থাকত। এই পরিবারে যে প্রেম লুকিয়েছিল তা আরও বেশি করে খুঁজে পাওয়া যায় যখন মিতালির ছোট বোন রিমঝিম তাদের বাড়িতে এসে থাকতে শুরু করে। রিমঝিমের বয়স সবে ২২, সদ্য কলেজ পাশ করেছে, সুন্দরী, চঞ্চল আর জীবনের সবটুকু আনন্দ খুঁজে নিতে চায়। অনেকের বোন অর্থাৎ মিতালির ননদ রিমঝিমের ছোটবেলার বান্ধবী, তাই হঠাৎ করেই রিমঝিম মিতালিদের বাড়িতে এসে থাকার সিদ্ধান্ত নেয়। অনেকেরও এতে আপত্তি ছিল না, বরং এতে মিতালির একাকিত্ব কিছুটা হলেও কমবে সে ভেবেছিল। প্রথম দিন থেকেই রিমঝিমের উপস্থিতি বাড়িতে একটা অন্যরকম আনন্দের ঢেউ নিয়ে আসে। রিয়া তাকে পেয়ে মহা খুশি, মিতালিও চেষ্টা করে রিমঝিমকে আপন করে নিতে। কিন্তু অনেকের সাথে রিমঝিমের প্রথম আলাপের সময়টাই কেমন যেন অন্যরকম ছিল। অনেক, যে সাধারণত নিজের গণ্ডির বাইরে খুব বেশি বেরোয় না, রিমঝিমের সাথে কথা বলার সময় একটু যেন ইতস্তত করছিল। রিমঝিম, যে কিনা নিজের বড় দোলাভাইকে প্রথম দেখছে, সেও অনেকের চাহিনিতে কি যেন খুঁজে পাচ্ছিল। সময় গড়াতে লাগল। রিমঝিম তাদের বাড়িতেই অ্যাডজাস্ট করে নিল। মিতালি অফিস বেরিয়ে গেলে অনেক আর রিমঝিমই বাড়িতে থাকত। কখনো অনেক ল্যাপটপে কাজ করছে আর রিমঝিম পাশে বসে বই পড়ছে, কখনো দুজনে একসাথে ডাইনিং টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছে। মিতালি বাড়ি ফিরলেই অনেক যেন আদার নিজের রুটিনে ফিরে যেত। কিন্তু রিমঝিম দেশেই অনেকের জীবনে একটা বড় পরিবর্তন এনেছিল। অনেক, যে সবসময় শান্ত গম্ভীর থাকত, রিমঝিমের সাথে কথা বলতে বলতে একটু যেন হাসত, একটু যেন অন্যমনস্ক হতো। মিতালি ব্যাপারটা লক্ষ্য করছিল। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো নতুন সম্পর্ক, তাই একটু অন্যরকম লাগছে। কিন্তু ধীরে ধীরে তার মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করল। একদিন বিকেলে মিতালি বাজার থেকে ফিরে এসে দেখে অনিক আর রিমঝিম বারান্দায় দাঁড়িয়ে। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। অনেক রিমঝিমের হাত ধরে কিছু বলছে। মিতালির বুকটা ধুক করে উঠল। সে নিঃশব্দে ঘরে ঢুকে গেল। মিতালি আর রিমঝিম দুই বোন, কিন্তু তাদের মধ্যে যেন আকাশ পাতাল তফাত। মিতালি শান্ত, স্থির, রিমঝিম চঞ্চল, উচ্ছল। মিতালি ভালোবাসে সংসারী হতে, অনেকের জন্য সবটুকু উজাড় করে দিতে। আর রিমঝিম, সে ভালোবাসে জীবনকে, তারুণ্যকে আর নতুন কিছুকে। একদিন রাতে মিতালি ঘুমিয়ে পড়ার পর অনেক এসে রিমঝিমের ঘরে ঢুকল। দরজাটা আলতো করে বন্ধ করে দিল। রিমঝিম বিছানায় বসে বই পড়ছিল। অনেক ঘরে ঢুকতেই সে বইটা বন্ধ করে দিল। এসেছ? রিমঝিমের গলায় একটা চাপা উত্তেজনা। অনেক কিছু বলল না, শুধু রিমঝিমের পাশে বসল। রিমঝিম অনেকের মুখের দিকে তাকালো। অনেকের চোখ দুটো জ্বলছে। কি হচ্ছে এসব দুলাভাই? রিমঝিম ফিসফিস করে বলল। অনেক রিমঝিমের হাতটা ধরে নিজের বুকের ওপর রাখল। তুমি কি বুঝতে পারছো না রিমঝিম? রিমঝিম অনেকের বুকের ওপর রাখা তার হাতটার দিকে তাকালো, তারপর অনেকের চোখে। আমার ভয় করছে দুলাভাই, মিতালিদি যদি জানতে পারে। জানতে পারবে না,
অনেক রিমঝিমের হাতটা আরও জোরে চেপে ধরল। আমি জানি তুমিও। কথা শেষ করতে পারল না অনেক। রিমঝিম হঠাৎ করেই অনেকের বুকের ওপর মাথা রাখল। অনেকের অন্য হাতটা রিমঝিমের চুলে আলতো করে বিলি কাটতে লাগল। তখন রাত প্রায় 2টো। ফ্ল্যাটের সব আলো নিভে গেছে, শুধু অনেকের পড়ার ঘরে টেবিল ল্যাম্পটা জ্বলছে। মিতালি ঘুমোতে পারছিল না, কেমন যেন একটা অস্থিরতা। সে উঠে রিফ্রেশমেন্টের জন্য কিচেনে যাচ্ছিল। হঠাৎই অনেকের পড়ার ঘরের দরজাটা সামান্য খোলা দেখে থমকে দাঁড়ালো। ভেতর থেকে হালকা ফিসফিসানির শব্দ আসছে। মিতালি নিঃশব্দে দরজার কাছে এগিয়ে গেল, আর যা দেখল তাতে তার মনে হলো যেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে। অনেক আর রিমঝিম। অনেক রিমঝিমের দিকে ঝুঁকে আছে, রিমঝিমের ঠোঁটে অনেকের ঠোঁট, একে অপরের গভীর চুম্বনে মগ্ন। মিতালির মনে হলো সময় যেন সেখানেই থেমে গেছে, তার সমস্ত শরীর জমে বরফ হয়ে গেল। এক অভূতপূর্ব অচেনা অনুভূতি তার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। এটা কি সত্যি তার বোন, তার স্বামী? মিতালির কানে তখন শুধু নিজের হৃদস্পন্দন, যেন হাজার হাজার ড্রাম বাজছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। নিঃশব্দে প্রায় পাথরের মতো হেঁটে সে নিজের ঘরে ফিরে এলো। বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আর এলো না, শুধু মনের ভেতর ঝড়, এক তীব্র ঝড়। পরের দিন সকালটা ছিল অন্যরকম। মিতালি স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরে তোলপাড় সে কিছুতেই লুকাতে পারছিল না। অনেকও যেন কেমন একটু অন্যমনস্ক। রিমঝিম আগের মতোই হাসি খুশি, তবে তার চোখে একটা নতুন দীপ্তি। মিতালি রিমঝিমের সাথে কথা বলার চেষ্টা করল। কি রে, কাল রাতে কি করছিলি? এত দেরি করে ঘুমোস? রিমঝিম হেসে ফেলল। না দিদি, এমনি একটু বই পড়ছিলাম। মিতালির বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারছিল রিমঝিম মিথ্যে বলছে, কিন্তু কি করবে সে? কাকে বলবে? তার নিজের স্বামী, তার নিজের বোন? এই ঘটনার পর থেকে মিতালির জীবনটা যেন দুঃস্বপ্নে পরিণত হলো। সে অনেকের দিকে তাকালে নিজেকে খুব অসহায় মনে করত, আর রিমঝিমের সাথে মিতালির সম্পর্কটা কেমন যেন বদলে গেল। তারা একে অপরের সান্নিধ্যে অস্বস্তি বোধ করতে লাগল। মিতালি রিমঝিমের দিকে তাকালে তার মনে হতো সে যেন এক সাপকে বুকে জড়িয়ে ধরেছে, আর রিমঝিম সেও যেন মিতালির চোখের দিকে সরাসরি তাকাতে পারত না। একদিন মিতালি একা বসেছিল অনেক অফিস, রিয়া স্কুলে। সে তখনও ভোরের সেই ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেনি। তার মনে হলো সে একা, তার জীবনে কেউ নেই। সে কাকে বিশ্বাস করবে, কাকে বলবে? এমন সময় রিমঝিম ঘরে ঢুকল। মিতালির পাশে এসে বসল। দিদি, কেমন আছো? রিমঝিম বলল। মিতালি রিমঝিমের দিকে তাকালো, তার চোখে জল। কিভাবে থাকবো বল, আমার সবকিছু শেষ হয়ে গেছে। রিমঝিম মিতালির হাত ধরল। দিদি, আমি জানি তুমি কিসের কথা বলছো। রিমঝিমের গলায় একটা চাপা অপরাধবোধ। আমি দুলাভাইকে। মিতালি রিমঝিমের কথা শেষ করতে দিল না। আমার কিছু শুনতে ইচ্ছে করছে না, আমার শুধু জানতে ইচ্ছে করছে কেন কেন এমন করলে আমার সাথে? রিমঝিম মিতালির পাশে বসে কেঁদে ফেলল। আমি জানি দিদি, আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু আমি দুলাভাইকে। মিতালির মনে হলো সে যেন কোন নরকে বাস করছে। সে রিমঝিমকে জড়িয়ে ধরল। দুই বোন একে অপরের উপর ভেঙে পড়ল। কিন্তু এই কান্না, এই আলিঙ্গন কি সবকিছু ঠিক করে দিতে পারবে? তাদের সম্পর্কে সেই পবিত্রতা যা এক রাতের ঘটনায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল, তা কি ফিরে আসবে? এদিকে অনেকের জীবনেও পরিবর্তন আসছিল। সে মিতালির দিকে তাকাতে পারত না। প্রতিবার তাকালে তার মনে হতো সে যেন মিতালির বিশ্বাস ভঙ্গ করেছে। কিন্তু রিমঝিম, একদিন রাতে যখন মিতালি ঘুমিয়ে পড়েছিল, অনেক আবার রিমঝিমের ঘরে ঢুকল, দরজাটা বন্ধ করে দিল। কি করছো দুলাভাই? রিমঝিমের গলায় আবার সেই চাপা উত্তেজনা। অনেক রিমঝিমের দিকে ঝুঁকে এলো। তোমার চোখে আমি কি দেখছি রিমঝিম? রিমঝিম অনেকের চোখের দিকে তাকালো। ভালোবাসা দুলাভাই, আপনার চোখেও তো তাই দেখছি। অনেক রিমঝিমকে জড়িয়ে ধরল। রিমঝিমও অনেককে জড়িয়ে ধরল। তাদের শরীরের উত্তাপ একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল। কিন্তু রিমঝিম ফিসফিস করে বলল। অনেক রিমঝিমের কপালে চুমু খেলো। মিতালি সব বুঝবে, হয়তো সময় লাগবে, কিন্তু বুঝবে। রিমঝিম অনেকের বাহুতে আরও গাঢ়ভাবে মিশে গেল। তাদের শরীরের ভাষা, তাদের নীরব কথা সবকিছুই বলে দিচ্ছিল তারা একে অপরের প্রতি কতটা আকৃষ্ট। এই আকর্ষণ, এই টান ছিল সমাজের চোখে পাপ, কিন্তু তাদের কাছে ছিল তাদের এই গোপন অভিসার চলতে লাগলো। মিতালি সব বুঝেও যেন কিছু বুঝত না। সে কি সত্যি অনেকের মন থেকে দূরে চলে যাচ্ছিল, নাকি রিমঝিম আর অনেকের এই নিষিদ্ধ সম্পর্কের কাছে সে অসহায় আত্মসমর্পণ করছিল? একদিন মিতালি খুব রেগে গেল। সে আর এই অপমান সহ্য করতে পারল না। সে ঠিক করল এবার কিছু একটা করবে। সে অনেকের মুখোমুখি হবে। সেই রাতে মিতালি অনেককে কিছু বলল না। সে অপেক্ষা করতে লাগলো। যখন অনেক ঘরে ঢুকলো, মিতালি তখন বারান্দায় দাঁড়িয়ে। অনেক, মিতালি ডাকল। অনেক মিতালির দিকে তাকালো।
কি হয়েছে মিতালি? আমার কিছু কথা বলার আছে। মিতালির গলা কাঁপছে। অনেক মিতালি পাশে এসে দাঁড়ালো। বলো, আমার সব মনে আছে অনেক। মিতালি বলল, তোমার আর রিমঝিমের। অনেকের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে পারল না। তোমরা কি আমাকে ভালোবাসো না অনেক? মিতালির গলায় প্রশ্ন। অনেক মিতালির দিকে তাকালো। তার চোখে কোনো উত্তর নেই। আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, মিতালি বলল। কিন্তু কিন্তু আমাদের কি হবে রিয়া? ঠিক সেই সময় রিমঝিম ঘরে ঢুকলো। অনিক আর মিতালিকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে সে একটু থমকে গেল। কি হচ্ছে এখানে? রিমঝিম জিজ্ঞেস করল। মিতালি রিমঝিমের দিকে তাকালো, তারপর অনিকের দিকে। আমি আর পারছি না অনিক, আমি আর এই মিথ্যা অভিনয় করতে পারছি না। মিতালি ধীরে ধীরে অনিকের হাত থেকে নিজের হাত সরিয়ে নিল। তার চোখে জল। আমি চলে যাচ্ছি, মিতালি বলল। অনেক চমকে উঠল। কোথায় যাবে? যেখানে গেলে শান্তি পাবো, যেখানে এই সব কিছু আমাকে যন্ত্রণা দেবে না, মিতালি বলল। ঠিক সেই মুহূর্তে রিমঝিম অনেকের হাতটা ধরল। দুলাভাই, আপনি কেন ওকে যেতে দিচ্ছেন? মিতালি রিমঝিমের দিকে তাকালো। তার চোখে তীব্র ঘৃণা। আমি কোথাও যাব না, মিতালি বলল। আমি এখানেই থাকবো, আর তোমাদের এই খেলা আমি দেখব। মিতালির চোখের দিকে তাকিয়ে অনেক আর রিমঝিম বুঝতে পারল এই লড়াইটা কেবল শুরু। তারা একে অপরকে ভালোবেসেছিল, কিন্তু তার জন্য তাদের এমন এক পথে হাঁটতে হচ্ছে যেখানে শুধু যন্ত্রণা আর অপমান। গল্পের শেষ এখানেই নয়।